মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৫ সালের ৭ই মে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সরকারি গৌরনদী কলেজের সামনে পাঠাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত। প্রতিষ্ঠার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঠাগারের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করতেন সরকারি গৌরনদী কলেজের একজন শিক্ষক। প্রতিদিন প্রায় ২-৩০০ পাঠক এসে বই পড়তেন এই পাঠাগারে। এছাড়া শতাধিক সদস্য নিবন্ধন করে বাড়ি নিতে পারতেন বই। একসময়ের সরব এই পাঠাগারে নিবন্ধিত ছিল ৬,০০০ বিভিন্ন ভাষার দুর্লভ বই ও প্রতিদিনের বাংলা, ইংরেজি ও সাপ্তাহিক পত্রিকা। পাঠাগারের বৈদ্যুতিক বিল ও স্টাফদের বেতন দেওয়া হতো সদস্যদের চাঁদা ও বিশিষ্টজনদের অনুদান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিশেষ অনুদানের মাধ্যমে। বর্তমানে নেই পাঠাগারটির কিছুই। গাঁজা করতে সাথে তো গাঁজা চলে, তাছাড়া সময় সময় মেয়েও আছে, মহিলারই আছে এবং যত রকমের অপকর্ম চলে বললে শোনা যায় এই কথাটা। ইতিহাস, সাহিত্যিক এবং ছাত্রদের বই পড়ার জন্য এখানে যে কোনো বই পাওয়া যেত। তখন যে কোনো অনেক গরিব মানুষের বই কিনতে পারতো না, তারা এখানে এসে পড়তো। নতুনভাবে লাইব্রেরি চালু হলে এখানে আমাদের মতো যুবক ভাইয়েরা এসে বইয়ের প্রতি অনেক অনুগ্রহ করবে এবং বই পড়িবে। পাঠাগারটির ভবন ছাড়া কিছুই না থাকায় কিছু মাদকসেবী ও ছিচকিচুর জানালার গ্রিল ভেঙে বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। এই পাবলিক লাইব্রেরির যে একটা জৌলস ছিল, যে মজা ছিল, যে একটা আনন্দ ছিল, এর কিছুই এখন নাই। আর আস্তে আস্তে আমাদের লাইব্রেরিটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমরা চাই আগের মতো এগুলো মেরামত করে এখানে যাতে পাঠক প্রেমিকরা এসে বই পাঠ করতে পারে। ঐতিহ্যবাহী গৌরনদী পাবলিক লাইব্রেরি আজকে ধ্বংসের পথে। আমরা চাই গৌরনদী পাবলিক লাইব্রেরি আগের মতো ফিরে আসুক। পাঠাগারটি চালুর চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন, কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তা শুরু করা যায়নি, জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পাঠাগারটি যদি আমরা চালু করি, এটা যে ইনফ্রাস্ট্রাকচার সহ অন্য যে বিষয়গুলো আছে এগুলো সবকিছু মিলে একটি বড় ধরনের অ্যামাউন্ট দরকার, যেটা হচ্ছে যে আমার এখানে এই পাঠাগারটি চালু করার জন্য। পাঠাগারটি একটু ঐতিহ্য রয়েছে, সুতরাং আমরা চাচ্ছি যে ওই পাঠাগারের একটি গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রটা আমরা সংগ্রহ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু গঠনতন্ত্রটি না পাওয়ার কারণে আমরা এই পাঠাগারটি কে বা কারা কিভাবে পরিচালিত করেছে এটার কোনো আমরা তথ্য পাইনি। পাঠকদের জ্ঞান সমৃদ্ধ করার খোরাক জোগাতে সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয় নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি।